এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল ৩৬ ইঞ্চি বক্তাকে, যার নাম আব্দুল্লাহ আল মাহমুদ। বাংলাদেশের অন্যতম জীবন্ত নদী যমুনা নদীর তীরে। এখানে নদীর ঢেউ, নৌকার চলাচল, বাতাসের সুর সব কিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্যের জন্ম দেয়। এই ভিডিওতে আমরা দেখব নদীর প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন, নৌকার গল্প এবং সন্ধ্যার মনোমুগ্ধকর দৃশ্য। তো যেভাবে আজকে পানি 1 সেন্টিমিটার বেড়েছে শুনেছি, বা বাড়তে থাকলেও আরো 7 সেন্টিমিটার বাড়ার পরে তারপরে সেটা বিপদসীমা অতিক্রম করবে। ওইটা এখন বর্তমানে যে দেখা যাচ্ছে কি 13 ওইটা আমাদের 20-এ, ওটা হচ্ছে বিপদসীমা লাল দাগ। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই ঘাটে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আজকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জেলার মেঘাই ঘাটে। কাকা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কি এখানে? আমার বাসায় মুন্সিপাল কলেজে। এখানেই থাকেন মোটামুটি নাকি? হ্যাঁ, এখানে সবসময় এখানে থাকি। এই যে তাহলে এটা কি যেন বলছিলেন, এই যে এটা কোন ঘাট? এটা হলো নাটোরপাড়া ঘাট। নাটোরপাড়া ঘাট। নাটোরপাড়া ঘাট এটা। বিভিন্ন ঘাট তো যদি নাটোরপাড়া যেতে হয় তাই তাহলে এখান থেকে উঠতে হবে নাকি? নাটোরপাড়া গেলে এখান থেকে উঠতে হবে। মানুষ এখানে আসে, এখান থেকে রওনা দেয়, এখান থেকে আবার আসে। নাটোরপাড়া এখান থেকে যায়, আবার ও নাটোরপাড়া এখানে এসে নামে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা বিশাল একটা, এটা কি কি বলে, এটা লঞ্চ নাকি? এটা যে ঘাট পাড়ে ফ্ল্যাট বেঁধেছে, ওই যে আসতেছে একটা লঞ্চ। ওটা হলো যে বলগেট করে পায়, এটা মাটি কাটে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় থেকে আসতেছে? ওখানে মনে হয় এটা ওই যে এরে যে যাচ্ছে না, এটা ওই যে বলগেট মাটি কাটে, এরা ডেজার্টে মাটি কাটে। ওই যে দেখেন, ওই যে কাটতেছে না মাটি, ওই যে বাঁধের ওইগুলো মাটি ভরা। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই যে দেখতেছেন না, মাটি কাটতেছে না, মাটি কাটতেছে। ওইটা কেটে যার মধ্যে ভরাইবো, এটা আবার আনলোড করে আবার এই এনে না আনলোড করবো, কেটে ভরে নিয়ে এসে। আর সামনে ওই যে ওটা কি মাইজবাড়ি চরের? ওটা হলো মাছবাড়ি, ওই গাছ গাছের ওটা মাছবাড়ি। আর এটাও মাছবাড়ি, এই যেটাও মাছবাড়ি। এটা হলো নতুন মাছবাড়ি চর এটা। হ্যাঁ, বাংলাদেশের অন্যতম জীবন্ত নদী যমুনা নদীর তীরে। এখানে নদীর ঢেউ, নৌকার চলাচল, বাতাসের সুর সব কিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্যের জন্ম দেয়। এই ভিডিওতে আমরা দেখব নদীর প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন, নৌকার গল্প এবং সন্ধ্যার মনোমুগ্ধকর দৃশ্য। এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল ৩৬ ইঞ্চি বক্তাকে, যার নাম আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি ইসলামিক বক্তা। মাহফিলে ওনার আলোচনা প্রায়ই শোনা যায়। মাহফিলে ওনার আলোচনা কে কে শুনেছেন বা শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দেখছি মেঘাই ঘাটের বিভিন্ন রকমের নৌকা আমরা দেখছি। দেখুন, অনেক রকমের নৌকা এখানে দেখা যাচ্ছে। এই নৌকাগুলো বিভিন্ন রকমের চড়ে যায়। এখান থেকে আপনারা আসলে বিভিন্ন রকমের চড়ে যেতে পারবেন। যমুনা নদী শুধু সৌন্দর্যের জন্যও নয়, জীবিকারও উৎস। প্রতিদিন শত শত মানুষ এই নদীর উপর নির্ভর করে। জেলেরা সকালে জাল ফেলে দুপুরে মাছ বিক্রি করে। এভাবেই চলে তাদের সংসার।
এটা কোন জায়গায় যাবে ভাই? ওই কাশবনে? ওখানে কত আপ ডাউন নাকি? আপনাদের এখানে যদি যাইতে কতক্ষণ পরে আসবেন আবার? 20 মিনিট পরে আসবেন। কত আপ ডাউন? কেউ নৌকার যাত্রী পারাপার করে, কেউ পণ্য আনা নেওয়া করে। নদী শুকালে চরে ফসল ফলায়, আবার বর্ষার সেই জমি হারিয়ে যায়। এভাবেই নদীর সঙ্গে ওঠানামা করে মানুষের জীবন। এখন আমরা নৌকার উপরে উঠেছি, আমরা রওনা দিব একটু পরেই ওই দূরে কোথাও কাশবন দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখতে দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাশফুল সবারই অনেক ভালো লাগে। তো এখানে এসে নৌকা পেয়ে গেলাম, আমরা কাশফুল দেখার উদ্দেশ্যে চড়াইতে যাচ্ছি। কাশফুল আমার খুব প্রিয়, ভালো লাগে, আশা করি আপনাদেরও সবাই ভালো লাগবে। তবে ভাই, আপনার কি নৌকা ভ্রমণই প্রথম না? নৌকা ভ্রমণ আমার খুব প্রিয়, মাঝে সাঝে আমি সুযোগ পালি আমি নৌকা ভ্রমণে আসি, ভালো লাগে। আজকে আমরা যাচ্ছি কাশবন দেখতে নাকি? জি, কাশবন দেখার জন্য যাচ্ছি, আমরা নদীর উপরে যাবো। আমরা অনেক এক্সাইটেড। হ্যাঁ, আমরা আমি এই প্রথম নৌকায় চড়ে কাশফুল দেখতে যাচ্ছি। হুজুরা নেমে যাচ্ছি, কি জন্য বলতে পারছি না। নদীর মধ্যে ছেড়ে দেন মাছ, ওই যে পানি ধরে আবার সেই নদী আসছে। যমুনার পানি আজকে এখন পর্যন্ত বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আমাদের যমুনা এখনো শান্ত আছে। তো যেভাবে আজকে পানি 1 সেন্টিমিটার বেড়েছে শুনেছি, বা বাড়তে থাকলেও আরো 7 সেন্টিমিটার বাড়ার পরে তারপরে সেটা বিপদসীমা অতিক্রম করবে। ওইটা এখন বর্তমানে যে দেখা যাচ্ছে কি 13 ওই যে আমাদের 20-এ ওইটা হচ্ছে বিপদসীমা, লাল দাগ। 20 দেখা যাচ্ছে, 20 ওইটা হচ্ছে লাল না? 20-এর উপর উঠলে বিপদসীমা অতিক্রম করবে। এখন তো তাহলে মোটামুটি বলা চলে বিপদই নাই। বিপদ নাই, হ্যাঁ, এখন বিপদ নাই, এখন শান্ত স্বাভাবিক আছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই সামনে একটা খুঁটি। এই খুঁটি অনেক রকমের সংখ্যা আছে। এই সংখ্যার মাধ্যমে এই পানি বিপদ সীমার উপরে আছে না নিচে আছে এটা বোঝা যায়। দেখতে পাচ্ছি ওই যে লাল দাগ দেখা যায়, ওটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওর উপরে যখন যাবে পানিটা অনেক বিপদ সংকেত। আর নিচে এখন আছে মোটামুটি 13, তার মানে এখন অনেকটাই স্বাভাবিক। বিকেলের আলো পড়তেই নদীর রূপ বদলে যায়। পানির ওপর সূর্যের প্রতিফলন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। নৌকাগুলো তখন তীরে ফিরেছে, জেলেরা মাছের ঝুড়ি সাজাচ্ছে। যমুনা নদী বাংলাদেশের এক জীবন্ত ঐতিহ্য। মেঘাই ঘাটের এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে ভালোবাসা মানেই নিজেকে ভালো রাখা। নদীকে রক্ষা করি, প্রকৃতিকে বাঁচিয়ে রাখি। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, মন্তব্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকুন।